এই যে ভাই নেন। এখানে কয় টাকা দিলেন স্যার? কেন ভাড়া 60 টাকা, 60 টাকাই দিছি। স্যার 60 টাকা তো সব সময় দেন, সামনে তো ঈদ, এখন একটু বাড়াই দেন, 100 টাকা দেন। বুঝলাম না, সামনে ঈদ তো আমি তোমার 40 টাকা বাড়াই কেন দিব? স্যার সামনে ঈদের লাগে একটু বাড়াই দিবেন না? আপনারা যদি বাড়াই না দেন তাহলে কারা বাড়াই দেবো কোন? বউ বাচ্চা নিয়ে ঈদ করান লাগবো না, এখন একটু বাড়াই দেন। ঈদ দেখা তুমি আমার কাছে বাড়াই চাইতেছো, কিন্তু আমি কার কাছে বাড়াই চামু কও? কি যে কোন স্যার, আপনি এত বড় চাকরি করেন, আপনার আবার বাড়াই চাওয়া লাগবো কেন? যত বড়ই চাকরি করি না কেন, খরচ ঈদের আগে যা ছিল ঈদের সময় খরচ আরো বাড়ছে, কিন্তু বেতন কিন্তু ঠিক আগের ওইটাই আছে, সাথে সামান্য কিছু বোনাস পাইছি। মাঝে মাঝে মনে হয় কি জানো, আমার মতো মধ্যবিত্ত চাকরিজীবী হওয়ার চেয়ে তোমার মতো রিক্সাওয়ালা হওয়া অনেক ভালো। কি কোন স্যার, রিক্সাওয়ালার জীবন ভালো এটা আপনার কেন মনে হয়? দেখো, তুমি রিক্সাওয়ালা দেখা আমার কাছে টাকা বাড়ায় চাইতে পারতেছো, মনে সুখ দুঃখের কথা বলতে পারতেছো, কিন্তু আমরা যারা চাকরিজীবী আমরা কারো কাছে বাড়ায় চাইতে পারি না, মনে সুখ দুঃখের কথাও কাউকে বলতে পারি না। এই নাও 100 টাকা, বউ বাচ্চা নিয়ে ভালো করে ঈদ করো, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তো আপনারে খুঁজতেছি স্যার। কেন, আমি কি করলাম? আমার কেন খুঁজতেছো? স্যার 2 দিন পরে ঈদ, বাড়িতে টাকা পয়সা পাঠানো লাগবে না, নতুন জামা কাপড় কিনতে হইব না। হ্যাঁ, 2 দিন পরে তুমি নতুন জামা কাপড় কিনো, বাড়িতে টাকা পয়সা পাঠাও, আমার কেন বলতেছো? আমার কাছ থেকে তো তুমি কোনো টাকা পাও না। টাকা পাই না স্যার, কিন্তু বকশিসটা তো পাই স্যার। স্যার আমার ঈদের বকশিসটা দেন। বকশিস তোমার দিবে বাড়িওয়ালা, আমি তো এই বাড়ির ভাড়াটিয়া, আমি তোমাকে কেন বকশিস দিব? তোমার যে বকশিস দেয় বাড়িওয়ালা দিবে। স্যার বাড়িওয়ালার বকশিস দিছে স্যার, এরপর আপনি যদি কিছু দেন তাহলে আরো ভালো হয় স্যার। আপনারা যদি না দেন তাহলে কে দিব কম তো স্যার। তাও ঠিক, আমরা যদি না দিই কে দিবে? তুমি আমার কাছে চাইতে পারতেছো, আমি কার কাছে যাবো আমি জানি না। আমার যদি কেউ বকশিস দিত তাহলে মাথার উপর দিয়ে বোঝা গুলো একটু নামতো। এই নাও 1000 টাকা, বাড়িতে যাও, বউ বাচ্চার সাথে ভালো করে ঈদ করো। ধন্যবাদ স্যার। এই, আমার বাপ মার জন্য এগুলো কি আনছো? এটা কি পাঞ্জাবি, এটা কি শাড়ি, আর আমার জন্য কি লেহেঙ্গা আনছো? আমার একটা জিনিসও পছন্দ হইতেছে না। এত ভালো ভালো পাঞ্জাবি পায়জামা জামা কাপড় লেহেঙ্গা, তারপর পছন্দ হয় না কেন? পছন্দ হবে কিভাবে? কম দামে জিনিসপাতি নিয়ে আসলে তো পছন্দ হওয়ার কথা না। জামাই সাথে তুই চিনেবানা করতেছিস কে লেগা? জামাই বাবা যা করছে ঠিকই আছে, আমরা কি তার আপন মা বাবা? আমরা নাম শ্বশুর শাশুড়ি, আমগুলো লেগা কম দামি জামা কাপড় রাখবো, এইটাই কি স্বাভাবিক? কি কও? ঠিকই বলছো। আর মা দেখ না, জামাই বাবাজির রুচি দেখ, নিজের মার জন্য আনছে কাফান শাড়ি, আর আমার জন্য আনছে কম দামি সুতির শাড়ি। মা, এগুলো কম দামি না, সবার জন্য যা যা কাপড় আছে সব দামি সেম। সেম হইলে আমার বাপের পাঞ্জাবির কালারটা এরকম কেন? আমার মার শাড়ির কালারটা দেখতে এরকম কেন হবে? আর আমার লেহেঙ্গা, আমি তো শিওর তোমার বোনের লেহেঙ্গাটা এর থেকে অনেক বেশি দামি। মানুষ বেঈমান হয়, স্বার্থপর হয়। ভাবতাম সবসময় দূরের মানুষ বেঈমান হয়, স্বার্থপর হয়, কিন্তু আপন লোকগুলা যে বেঈমান হয়, স্বার্থপর, আপনাদের না দেখলে কোনোদিন বিশ্বাস করতাম না। মানে কি বলতে চাও তুমি? মানে আমি বলতে চাই, ঈদ উপলক্ষে আপনারা আমার কাছে যা চাইছেন আমি আপনাদের সবাইকে দিচ্ছি। আপনারা ঈদের নতুন জামা কাপড় চাইছেন, আমি আপনাদের কিনে দিচ্ছি। আপনারা আমার কাছে সালামি চাইছেন, আমি আপনাদেরকে সালামি দিচ্ছি। আপনারা যে যা চাইছেন আমি আপনাদের সবাইকে তাই দিচ্ছি। কিন্তু আপনারা কি কেউ একবারও ভাবছেন, একটাবার কেউ কি আমাকে জিজ্ঞাসা করছেন যে আপনাদেরকে যে নতুন জামা কাপড় কিনে দিল সে এবার ঈদে নতুন জামা কাপড় কিনছে কিনা? যে আপনাদেরকে সালামি দিল ঈদের দিন তার পকেটে খরচ করার মতো পয়সা আছে কিনা? আমি কোনো নতুন জামা কাপড় কিনি নাই, ঈদের দিন খরচ করার মতো কোনো টাকা পয়সাও আমার কাছে নাই, কিন্তু এটা নিয়ে আমার কোনো কষ্ট নাই। কষ্ট শুধু এখানে, আমি আপনাদের জন্য এত কিছু করলাম কিন্তু আপনাদের খুশি করতে পারলাম না। আসলে যে মানুষটা দেয় সেই মানুষটা কোনদিন সুনাম পায় না।